রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সোনাকে গান শিখিয়ে চলে গেছে। আর আজকের ওয়েদারটা দেখেই তো বুঝতে পারছেন, মেঘ, বৃষ্টি হলেও হতে পারে, ঠিক নেই। আমি ওয়েদার দেখিনি, ওয়েদার দেখলে বলতে পারতাম যে আজ বৃষ্টি হবে কি না। আর আমাদের কলমি শাক গাছের যা অবস্থা, ভাবছি যে কলমি শাক তুলে নেব, না হলে কলমি শাক মানে এই কয়দিনের ঠান্ডা পড়ে কলমি শাকগুলো কেমন নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে গেলে তো আর খাওয়াও যাবে না। তো দেখি এখন যদি তুলতে পারি তুলবো, না হলে বিকালবেলায় এই কলমি শাকগুলো তুলবো। আর ঘরের মধ্যে ওই তুলসী গাছটা ছিল, ওই তুলসী গাছটা বাইরে বের করে দিলাম। জানি রোদ নেই, তবুও একটুখানি হাওয়া বাতাস পাবে, ওই জন্যই বের করে দিলাম। আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম। ওয়েদার দেখে মনে হচ্ছে যে খুব ঠান্ডা, কিন্তু ঠান্ডা নেই বললেই চলে, এই হাওয়া হচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ধনে পাতার বীজ ছড়ানো হয়েছিল অনেকদিন আগে, দেখুন অনেকটা ধনে গাছ বেরিয়ে গেছে, ও পাশেও বেরিয়েছে, এ পাশেও বেরিয়েছে। তা ভাবছি কয়েকটা ধনে পাতা তুলে নিই। আমার ছেলে আবার ধনে পাতা খেতে ভীষণ ভালোবাসে, একদম ছোট ছোট, কিন্তু ধনে পাতা সবজিতে দিলে একটু ভালো একটা গন্ধ বেরোয়, ওই জন্যই তুলে নিচ্ছি, এরকমভাবে তুলে নিচ্ছি, তাহলে গোড়া থেকে আবার হবে। জানি না এত সুন্দর ধনেপাতা গাছ বেরিয়েছে, ঠান্ডার সময় কেমন থাকবে না থাকবে। ঠান্ডার মধ্যে যদি বেঁচে থাকে তাহলে তো ভালো। এই একটা ঝামেলা এখানে, এত সুন্দর সুন্দর সবজি গাছ, ঠান্ডার সময় কিছুই পাওয়া যায় না। অল্প কয়েকটা তুলে নেবো, যেহেতু একদম ছোট্ট গাছগুলো। এই ধনেপাতা তুলছি আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে, ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে। আবার অনেকে কিন্তু ধনেপাতা খেতে পারে না, আবার অনেকে ধনেপাতা ভীষণ ভালোবাসে। এই কটাই নিয়ে নিলাম, এই কটা দিলেই সবজির মধ্যে খুব সুন্দর গন্ধ বের হবে, যেহেতু সঙ্গে সঙ্গে তুলেই সঙ্গে সঙ্গে রান্না করব। এই যে এই কটা ধনেপাতা তুললাম। আর আপনাদের বলছিলাম না যে আমাদের কলমি শাকগুলো নষ্ট হয়ে গেছে, এই যে কলমি শাকের অবস্থা কেমন, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে ঠান্ডার জন্য। আজ দুপুরবেলা রান্না করব উচ্ছে আলুর একটা শুক্তো মতো করব। আর এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপি ভাজা করব। এখানে ওলকপি নিয়ে নিয়েছি, ওলকপিটা সেই হংকং মার্কেট থেকে নিয়ে আসা হয়েছিল। তো ওলকপি দিয়ে আলু দিয়ে টফু দিয়ে একটা সবজি করব, আর কিছুই রান্না করব না, ব্যাস। আর ওলকপিটা আরও একটা আছে ফ্রিজের মধ্যে, সেটা অন্য দিন রান্না করব। আর ওলকপিটা কেমন শুকিয়ে গেছে দেখেছেন, অনেক দিন আনা হয়েছে না। তো লোহার কড়াইতে রান্না করছি, কয়েকটা দিন ধরেই লোহার কড়াইতে রান্না করছি। সবজির রঙ একটু কালো কালো হচ্ছে, আর এমনি কোনো অসুবিধা হচ্ছে না। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম। এখানে আমি আলু আর কপিটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে ফোড়নটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ওলকপি। এবার একটু ভাজা ভাজা করে নেব। বাবা, আমার মায়ের স্নান করা হয়ে গেছে, এখন নমস্কার করবে বলে আসনটা পেতে নিল। আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, আর এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো করেছি, ফুলকপি ভাজা, আর এখানে হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে টফু দিয়ে সবজি করেছি। কিন্তু যেহেতু লোহার কড়াই করেছি না, একটু কালো কালো হয়েছে। এখানে আছে অ্যাভোকাডো, লেবু, আর এই যে আমার ছোট্ট গোপাল। তোমার ছোট গোপাল হয়ে গেছে। তো নমস্কার, ভালো করে নমস্কার করো। বলেছে শ্রীকৃষ্ণ বলুনি। ওই হ্যাঁ, সরে যাচ্ছি বাবা, ওই আসনটাই হলো না, এখন এই আসনটা পাচ্ছে। নাও, হয়েছে। এবার বলো শ্রীকৃষ্ণ বলো। হুম,
চাটুনো পুবিনিতা রন্তা শিরানিতা। তো আমি আর আমার ছেলে এখানে খেতে বসলাম, মেয়ের ভাত নিয়েছি, মেয়েও খাবে। মেয়ের হাতে ঝুড়ি দেখতে পাচ্ছেন, আমরা তিনজনে এসেছি শাক তুলতে। আমরা হচ্ছে দাদা জাম করছে। তোমার দাদা কি করছে? দাদা খেলা করছে। বাবা মা ভালোই তো হাওয়া হচ্ছে। বেশি বেশি রোদ আসছে? রোদ তো নেই, রোদ আসবে কি করে? চল এখান থেকে শাক তুলে নি। এ ভাই তাড়াতাড়ি আয়। ভাল লাগছে? তুই পারবে মা? আমার সবগুলো তুলতে হবে না, এরকম মাথা দেখে তুলতে হবে। তুমি পারবে না মা? সব দেখ, তুমি পারবে না। দেখ এ দেখ, হ্যাঁ পোকা হবে। এই মাথা খুলবো, ভালো করে বাঁচতে হবে, তোমার ধরতে হবে না। মাথা খুলবো, মাথা তোমার খুলতে হবে না, আমি করছি। মাথা খুলবো, তোমার শিখতে না, আমাকে শেখাতে হবে না, আমি শিখতে পারি। তোমার শিখতে পারবো। এখানে আমার শাক তুলছে। দুজনকে নিয়ে আসলাম শাক তোলার জন্য, যে আমাকে একটু হেল্প করে দেবে। তো দুজনের কেউ হেল্প করছে না। তুই জানি কোনটা শাক কোনটা হচ্ছে শাক না। কোনটা শাক? এই মাথাগুলো এরকম করে তুলতে হবে। তোমাকেও শেখাচ্ছি, এসো। এখানে সব ধনেপাতা গাছ। এখানে পা দিলেই, এখানে দেখ ইয়ে গাছ, এখানে পা দিলেই ইয়ে হয়ে যাবে। পিঁপড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, পিঁপড়ে ঘুমাচ্ছে। কি করে দেবো? দেখ দেখ, হাতে আঠা লাগবে জানিস। এই পাশে হয়ে গেছে, এবার ও পাশে যাবো। সরো, ও পাশে যাই। আসতে হবে না, এখানে দাঁড়া, আমার এক্ষুনি হয়ে যাবে। কোনখানে যাবো? তো এই যে এই শাকগুলো তোলা হলো, এই শাকগুলোর পাতাগুলো শুধু এই ঠান্ডার জন্য এমন হয়ে গেছে। তো ভালো করে বেছে তারপরে রান্না করতে হবে। ঠান্ডা পড়বে, কি ঠান্ডা। চলো ঘরে চলো। অন্য দিনের থেকে আজকে ঠান্ডা কম আছে। চল না। রাত্রিবেলা পিঠে তৈরি করার খুবই ইচ্ছা আছে, কটা দিন ধরে খুব খেতে ইচ্ছা করছে। তো দেখি এই নারকেলটা কাটার পরে যদি ভালো থাকে তাহলে তৈরি করব, না হলে আর তৈরি করব না। আর এর আগে আর একটা নারকেল ফাটিয়েছিলাম, কিন্তু সেটা ভালো না, সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। ফ্রিজের মধ্যে এটা ছিল, তাই এটা বের করে নিয়ে এলাম। তো দেখি এর ভিতরে কেমন আছে। জল নড়ছে সব কিছু, কাটার পরে তখন নষ্ট হয়ে যাচ্ছে। আর নারকেলের সাইজটা দেখুন কত বড়। তো নারকেলটা না ভালো না খারাপ, একটুখানি ভিতরে পিঙ্ক পিঙ্ক হয়ে আছে। তো এটার সাহায্যে তুলে নেব, তুলে মিক্সারে মিক্সড করে নেব। তারপরে দেখি কি করা যায়। নারকেলটা কোড়াবো না, কোড়ালে অনেকটাই টাইম লেগে যাবে। এইভাবে আমি নারকেলগুলো তুলে নিচ্ছি। আর নারকেলটা কেমন পিঙ্ক কালার, নিচের দিকেও কেমন পিঙ্ক কালার মতো হয়ে গেছে। বিদেশে আমরা নারকেল পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক। জানি না পিঠে তৈরি করলে কেমন হবে। এখন ইউটিউব খুললেই শুধু হচ্ছে পিঠে আর পিঠে। এসো, এখন ইউটিউব খুললেই পিঠে আর পিঠে। পিঠে দেখে আর লোভ সামলাতে পারছি না। আজকে এক ধরনের পিঠে তৈরি করে, এই পিঠেটা আমি কোনোদিন বানাইনি, দেখি কেমন হয়। আর সোনার বাবা বাড়িতে থাকতে থাকতে যদি এইটা ডাব না নারকেলটা কেটে নিতাম, তাহলে এইগুলো তুলে দিতে পারতো ওর বাবা, ও তাড়াতাড়ি হয়ে যেত। আমার ব্যাগ দেখো, আমার ব্যাগ ঠেকাচ্ছে। গরম জল ফুটছে, গরম জলের মধ্যে দিয়ে দেবো এই যে চালের গুঁড়ো। দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশিয়ে নেব।
তো চালের গুঁড়োটা একটুখানি ঢেকে দিই সেট হওয়ার জন্যে। এখানে বসিয়েছি গুড়, গুড়ের মধ্যে দিয়ে দেবো এই যে নারকেল কোড়া। এবার হাতে একটুখানি ঘি নিয়েছি, ঘি নিয়ে এটা মেখে নেব গরম গরম। বিশাল গরম। এখানে ডোটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে যে পিঠে তৈরি করব সেই পিঠে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই রকম সময় কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা পড়তে না পড়তেই আমরা কিন্তু কম বেশি সব বাড়িতেই পিঠে বানিয়ে থাকি। আমি ইউটিউবে একটা পিঠে বানানো দেখেছিলাম, তো সেই রকমভাবেই বানানোর চেষ্টা করছি। কিন্তু এই যখন বেলেছিলাম সেই অবধি ঠিক ছিল, যখন রোল করছিলাম দেখুন রোল করতে গিয়ে রোলই করতে পারছিলাম না, ভেঙে যাচ্ছিল। তারপর ভাবছি উনি কিভাবে বানালেন, যে ওনার তো ভেঙে যায়নি, আমার কেন ভেঙে যাচ্ছে, নিশ্চয়ই আমার কোনো অসুবিধা হয়েছে, নাহলে তো উনি কত সুন্দর করে রোল বানালো, আমি পারলামই না। দেখুন ভেঙে চুরে কি অবস্থা হলো। নতুন একটা পিঠে বানাতে চেয়েছিলাম, সেটা হয়নি, দেখুন নষ্ট হয়ে গেছে। এখন ভাবছি কুলি পিঠে তৈরি করি, কি আর করা যাবে, পরে একবার ট্রাই করব। এরকম ভাবে কুলে পিঠে তৈরি করে নিই। পিঠে খেতে ইচ্ছা করছে, আর যদি পিঠে না বানাই, যে কোনো একটা পিঠে বানাতেই হবে, এটা না হোক ওটা। যাই না, এই চালের গুঁড়োটা ভালো না মনে হয়। গতবার চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালাম, হলো যে, এবার কেন হচ্ছে না, এবার ডিজাইন করা যাবে না মনে হচ্ছে, কিছু একটা কম বেশি হয়ে গেছে বুঝলেন, ওই জন্য এরকম হয়ে যাচ্ছে। তো এইভাবেই সব পিঠেগুলো তৈরি করে নেব। আর রাত্রিবেলা খাওয়ার জন্য রুটি বানাতে হবে, এই পিঠের উপরে ভরসা করলে হবে না। একা একা পিঠে তৈরি করতে অনেক সময় লাগে। এই পিঠে তৈরি করার সময় যদি কেউ একটু থাকে পাশে, তাহলে কিন্তু অনেকটাই মানে এই কাজগুলো সহজ হয়ে যায়। আজকে ভাবছিলাম ভগবানকে পিঠে ভোগ নিবেদন করব। পিঠে দেখে মনে হচ্ছিল খুব সহজ হবে, ও মা দেখি যে না, একবারে মনে হচ্ছে হবে না। এই পিঠে তৈরি করতে গেলে আমার আরও একবার ট্রাই করতে হবে। এবার চালের গুঁড়ো দিয়ে ট্রাই করব। মা কেমন হয়ে যাচ্ছে, কি করব বলুন তো, এরকম ফেটে ফেটে যাচ্ছে কেন? যাই হোক করে আমার বানিয়ে নিতে হবে। দেখি কিভাবে বানায়, কিভাবে বানানো যায় দেখি। ভিডিওটা আপাতত এই পর্যন্ত থাক, বানানোর চেষ্টা করি। কি হয়েছে বলুন তো, আপনারা তো পিঠে বানান, এরকম ফেটে ফেটে আমার কেন যাচ্ছে, কি কম বেশি হয়েছে একবার জানাবেন তো কমেন্ট করে। অতি কষ্টে এই পিঠেগুলো তৈরি করলাম, কিন্তু পিঠেগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে, আর পারলাম না। তো যেরকম পেটেছি সেরকম আমি বানিয়ে নিয়েছি। জানি না এবার হচ্ছে না কেন, গতবার কি সুন্দর পিঠে বানিয়েছিলাম, এবার মনে হয় খেতে ইচ্ছা করছে বলেই মনে হয় ভালো হচ্ছে না। তো এখানে জল গরম করতে দিয়েছি, এবার পিঠেগুলো ভাপিয়ে নেব। এখানে দিয়ে দিই, জানি না ভাপাতে গেলে আবার খুলে না যায়, ভগবান এমন কেন হলো কি জানি।
তো সব পিঠেগুলো এইভাবে ভাপিয়ে নেব। পিঠে তো হলো না, তো এরকম ব্যাটার তৈরি করেছি। ব্যাটার তৈরি করে এখন পাটিসাপটা তৈরি করার চেষ্টা করছি। কয়েকটা করেছিলাম প্রথম, পাটিসাপটা হয়নি। কেন আজকে হচ্ছে না কেন কিছু আমি সেটা বুঝতে পারছি না। তো দুটো এরকম রুটি করেছি আর দুটো পাটিসাপটা মতো করেছি। তো এই যে আজ পিঠে বানিয়েছি। এখানে এই যে পিঠের অবস্থা, খেতে ভালো হবে আমার মনে হচ্ছে। যে পিঠেগুলো এরকম ভাঙাচোরা হয় সেগুলো কিন্তু খেতে ভালো হয়। তো এখানে পাটিসাপটা বানিয়েছি, এখানে কয়েকটা পাটিসাপটা বানিয়েছি, ব্যাস অনেকটাই হয়েছে। কিন্তু সেই সন্ধ্যেবেলা থেকেই পিঠে বানানোর চেষ্টা করছিলাম। পিঠে বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে ভগবানের ভোগ নিবেদন করে, মানে আমি পিঠে বানিয়েছিলাম, আমার ছেলেই পিঠে ভগবানকে ভোগ নিবেদন করেছে। নিবেদন করার পর তারপরে আমরা প্রসাদ পেলাম। ভাবছিলাম যে তাড়াতাড়ি করে পিঠে বানিয়ে একটা জামা সেলাই করবো। আমার দিদি একটা জামা দিয়েছিল, সেই জামাটা লম্বায় অনেকটা বড়। ভাবছিলাম ওই জামাগুলো ঠান্ডার সময় পরা যাবে, তা ভাবছিলাম নিচের দিকে কেটে একটুখানি সেলাই করে নেব। এই যে পিঠে বানাতে বানাতে যে এতটা টাইম লেগে যাবে বুঝতেই পারিনি। প্রথমে তো এক ধরনের পিঠে বানানোর চেষ্টা করলাম, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম একটা শর্ট ভিডিওতে। তো ওখানে দেখে খুব খেতে ইচ্ছা করছিল, তা বানানোর চেষ্টা করলাম। আপনাদের সামনেই তো তার পরিণতি পেলাম আমি, যে সেই রকমভাবে বানাতে পারলাম না। আর ইয়েগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে, জানি না কিসের কারণে, কি কারণে এরকম হচ্ছে। তারপরে ওই ধরনের পিঠে তো বানাতে পারলাম না। পিঠের নামও সেটা, মানে সেটা কি সেটাও জানি না। এইবার তারপরে কুলি পিঠে তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু তবুও ফেটে ফেটে যাচ্ছে। তারপরে কি করব, ওই মোমোর মতন করে নিলাম যাতে না ফেটে যায়। তারপরে তো ভাপিয়ে নিলাম। তারপরে ওইগুলোই খাওয়া দাওয়া করলাম। খাওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগছিল। আমার ছেলে পিঠে খাওয়ার পরে বলছে, মা এই পিঠে কি আমি কালকে স্কুলে নিয়ে যেতে পারবো? তাই আমি বলছি এখনো আছে, মানে পাটিসাপটার কথা বলছে। পাটিসাপটাগুলো কি স্কুলে নিয়ে যেতে পারবে? তা আচ্ছা ঠিক আছে। তাই আমি বললাম হ্যাঁ নিয়ে যেতে পারবি, ওর পাটিসাপটা কি ভালো। আচ্ছা ঠিক আছে, তুমিও নিয়ে যাও। কিনি, কারণ এই পিঠেগুলো ভালো হয়নি, তো ওই জন্য মন খারাপ লাগছিল যে পিঠে ভালো হলো না, কেমন ফেটে ফেটে যাচ্ছে। গতবারও পিঠে বানিয়েছিলাম, এরকম কিন্তু হয়নি। এবার এমন হলো কেন কি জানি। যে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম সেই চালের গুঁড়ো কি অনেক পুরানো না কি, না আপনারা যারা পিঠে বানাতে মানে ভালো পারেন তারাই একমাত্র বলতে পারবেন। আমি আমার মাকে বললাম, দেখো মা কেমন ফেটে ফেটে গেছে। তো মা বলছে কি এমন ফেটে ফেটে কেন গেল? তারপরে বললো যে সুজি দিয়ে পিঠে বানাতে পারতিস, তাহলে এরকম ফেটে ফেটে যেত না। মা বলছে মা কখনো সুজি দিয়ে বানায়নি, কিন্তু আমাকে বলছে যে তুই বানিয়ে দেখবি এবার যে কেমন হয়। কিন্তু পাটিসাপটাগুলো প্রথমে দুটো তৈরি করতে যাচ্ছিলাম তখন খারাপ হয়ে গেছিল, তারপর থেকে পাটিসাপটা ভালো হয়েছে, কিন্তু একটু পুরু হয়ে গেছে এই আর কি। তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, এদিকে টাইম চলে যাচ্ছিল, ওই জন্যই তাড়াতাড়ি করতে গিয়ে। যাই হোক, আমি আমার ছেলে আমার মেয়ে তিনজনেই তো খাওয়া দাওয়া করলাম। আর ওর বাবা তো পিঠে টিঠে ভালোবাসে না, তবুও ওর বাবা কালকে সকালবেলা বাড়ি আসলে দেব, দেখি খাই কিনা। ওর বাবা পিঠে পায়েস খায় না বলে আমার পিঠে পায়েস এগুলো তৈরি করা হয় না। কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু পিঠে, নলেন গুড় এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। নলেন গুড়ের রসগোল্লা এগুলো খুব ভালো লাগে। কিন্তু এখানে তো, হ্যাঁ এখানে তো পাওয়া যায় না সেরকম। তো কি আর করা যাবে, যা পাওয়া যায় তাই দিয়েই পিঠে আমরা তৈরি করব। একটুখানি আমার মা গত বছর নলেন গুড় রেখে দিয়েছিল, তো একটুখানি গুড় আছে, একদম অল্প একটুখানি, নিয়ে আসতে অনেকটাই ইয়ে হয়ে গেছিলো।
একটুখানি নলেন গুড় আছে, তো সেই গুড়গুলো অন্য একদিন, যেদিন পৌষ সংক্রান্তি হবে সেই দিনই ভগবানকে একটুখানি পিঠে বানিয়ে ভোগ নিবেদন করব। এই আর কি, শখ করে এতদিন ধরে খেতে ইচ্ছা করলো এই সময়, তো তৈরি করলাম। কি আর খাওয়া যাবে বলুন, সবাই তো আবার সব কিছু পারে না, আর একবারেও কিন্তু পিঠে হয় না, বারবার চেষ্টা করার পরে কিন্তু হয়। তারপরে তারপরে ভাবছিলাম যে অন্য পিঠে বানাবো, কিন্তু আর ইচ্ছা করছে না অন্য কোনো পিঠে বানাতে। এটা বানিয়েছি থাক। আর পিঠে নিজে বানিয়ে খাওয়ার থেকে কেউ যদি পিঠে বানিয়ে দেয় তাহলে কিন্তু বেশি খেতে ইচ্ছা করে, কিন্তু এখানে কে আর বানিয়ে দেবে, নিজের ইচ্ছা করলে নিজেরই তৈরি করে খেতে হবে। তো বন্ধুরা চলুন, ব্লগটা আর বেশি বড় করবো না, আমার ছেলে তো ঘুমাতে চলে গেছে, মেয়েরও ঘুম পাচ্ছে, ওকে একটুখানি দুধ দেবো, তো দুধ খেতে খেতে ও ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, একটু একটু দেবো দুধ, কেন অনেক বেশি নেবে না? চকলেট দুধ, ও চকলেট দুধ খাবে, একটু একটু দুধ খাবে, বেশি খাবে না। বেশি খাবে না কেন? বেশি খেলে কি হবে? পেট ব্যথা করবে বেশি খেলে? বেশি দেবো? কি বলছো তুমি? ও বেশি খেলে পেট ব্যথা করবে? কে বলেছে বেশি খেলে পেট ব্যথা করবে? দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি আমি দিচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, দেখাও, নিয়ে এসো। এখানে আমার মা কালার করেছে, সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে কি সুন্দর কালার করেছে, ও বেবি শার্ক বানিয়েছে। হ্যাঁ, এটা কি? জিঞ্জার? কেউ দেখতে পাচ্ছে না। এটা কি? এই ও সরো, দেখতে পাচ্ছে না কেউ, ওই দেখো এখানে, এখানে এসো। এটা কি বানিয়েছো? চুল বানিয়েছো? আত উঠছে, দাঁড়াও, তো সবাইকে বাই বলে দাও। জল খাবে? তো বন্ধুরা বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও, রাধে রাধে। কি হচ্ছে? অমন হচ্ছে কেন? আবার হচ্ছে? কেন হচ্ছে? ওষুধ খেতে হবে? আত উঠছে ওর, কি হবে? তুই গুড গার্ল, তাও অমন হচ্ছে কেন জানো না? দুষ্টু করেছিলে কোথাও? আবার হচ্ছে? কখন? ঠিক আছে, বাই বাই, রাধে রাধে।